নওগাঁর 11টি উপজেলার মধ্যে সীমান্তবর্তী সাপাহার, পোরশা, পত্নীতলা ও ধামিরহাট আম উৎপাদনে প্রসিদ্ধ। জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উৎপাদিত 8 জাতের আম সংগ্রহের সময় নির্ধারণ করেছে। আগামী 25শে মে গুটি আম প্রথম সংগ্রহ করার মধ্য দিয়ে শুরু হচ্ছে নওগাঁর আম সংগ্রহ অভিযান। এরপর 30শে মে গোপালভোগ, 5ই জুন হিমসাগর, 8ই জুন নাগফজলি, 12 জুন ল্যাংড়া হাড়িভাঙা, 22 জুন ফজলি এবং আমরূপালী জাতের আম 25 জুন এবং সর্বশেষ 10ই জুলাই আশিনা গৌরমতী আম বাজারে আসছে। চলতি বছর বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ ও রোগের আক্রমণ না থাকায় গাছে প্রচুর পরিমাণ আম ধরেছে। সঠিকভাবে বাজারজাত করতে পারলে এবার কৃষকরা অনেক লাভবান হতে পারবেন। যদি দাম লেখা থাকে 200 টাকা, সেটা তারা তাদের ইচ্ছামতো নির্ধারিত দাম 500 থেকে 700 নেয়। বিগত সময়ের তুলনায় এবার আমের গুণগত মানও অনেক ভালো, কিন্তু বাজার থেকে আমের কীটনাশক কিনে অনেক চাষিরা প্রতারিত হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার আবহাওয়া ভালো থাকায় আমের গুণগত মানটা বেশ ভালো আসছে, যার ফলে এবার আশা করা যায় যে আমের দামটা বেশ ভালো পাওয়া যাবে। আমের ফলন ভালো হওয়ায় লোকসান পুষিয়ে নিতে পারবে আম চাষিরা। আমের ফলন এবার অনেক ভালো, আশা করতেছি প্রতি বিঘাতে আমি 90 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আম বিক্রি করতে পারবো। আম বিক্রি করতে এসে ওজন নিয়ে আম চাষিরা প্রতারিত হয়। আড়তদাররা কৃষকদের কাছ থেকে ওজন বেশি নেয়। এই বিষয়টি সঠিকভাবে প্রশাসন নজরে রাখলে কৃষকরা আরো অনেক লাভবান হতে পারবেন। বাজারজাত করতে গিয়ে আমাদের আম ওজনে গিয়ে একটা বড় সমস্যা দেখা দেয়। আমরা প্রতি বছর সরকারিভাবে 45 কেজিতে মন নির্ধারণ করা হয় সরকারি সিদ্ধান্তে, স্থানীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে। যদিও কেজিতে আইনের বাইরে, কেজির বাইরে যাওয়ার সুযোগ নেই, সেক্ষেত্রে আমরা 45 কেজিতে মেনে নিয়ে কাঁচামাল হিসেবে আমরা বিক্রি করে থাকি। কিন্তু সেইটা শেষ দিকে দেখা যায় 50-52 বিভিন্নভাবে আম বিক্রি হয়ে থাকে। চলতি মৌসুমে 3,68,435 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমের ফলন ভালো থাকায় লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে আশাবাদী এই কর্মকর্তা। নওগাঁ জেলায় এবছর আমাদের 29,475 হেক্টর জমিতে আমের বাগান হয়েছে। গত বছর এই পরিমাণ ছিল 25,850 হেক্টর। গত বছরের তুলনায় এবার আমাদের 3,600 হেক্টর জমিতে আম বেশি হয়েছে। জেলার আম চাষিরা যেন সঠিক ও সুন্দরভাবে আম বাজারজাত করতে পারেন, ইতোমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো এবছর প্রতি বছর যেটা হয় যে আম বিপণনের এটা একটি বড় ক্ষেত্র হওয়ার কারণে, সাপারে এটা হওয়ার কারণে, এবং গত বছরে এখানে প্রায় 750 কোটি টাকার আম বিপণন হয়েছে। এবারও আমরা আশা করছি যে 800 কোটি টাকার মতো আমের বিপণন হবে। নওগাঁর আম বিপণনের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে নির্দেশনা প্রদান করেছি যাতে করে অনলাইনে এটার বেচা কেনা করা সম্ভব হয় এবং এতে করে আরো অনেক বেশি মানুষের কাছে আমরা এই নওগাঁর আম পৌঁছে দিতে পারবো। সেজন্য আমরা যখন সাপাহার এবং পরিদর্শন করছি সে সময় কৃষি বিভাগের কর্মকর্তাদেরকে এই বিষয়ে তাদের সাথে আলোচনা হয়েছে এবং তারা উৎসাহ দেখিয়েছেন। চলতি মৌসুমে জেলার 11টি উপজেলায় 29,490 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আম চাষ হয়েছে। গত বছর যা ছিল 25,850 হেক্টর। গত বছরের চেয়ে চলতি বছর নতুন করে 3,640 হেক্টর জমিতে আম চাষ বেশি হয়েছে। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।